গাইবান্ধা চরাঞ্চল একসময় ছিল ধুধু বালু। মাইলের পর মাইল যতদূর চোখ যায় বিস্তীর্ণ বালু ছাড়া আর কিছু চোখে পড়ত না। কিন্তু বদলে গেছে সেই দৃশ্য। এখন চরাঞ্চলের প্রধান আবাদ হচ্ছে মিষ্টি কুমড়া। গাইবান্ধা জেলার 131টি ছোট বড় চরের মধ্যে ফুলছড়ি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন চরে কৃষকরা এই মিষ্টি কুমড়া চাষে সবচেয়ে বেশি মনোযোগী হয়ে উঠেছে। এখন চরে গেলে দেখা যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ আর সবুজ। এই মিষ্টি কুমড়াই চরাঞ্চলের কৃষক পরিবারগুলোকে এনে দিয়েছে হাসির ঝিলিক। গাছ পরিচর্যার জন্য তারা 20-22 জন মিলে একটি দল গঠন করে। নারী পুরুষ মিলে সপ্তাহে 2 দিন মিষ্টি কুমড়া গাছ পরিচর্যায় ব্যস্ত থাকে। একসময় গাছটি হলুদ রঙের ফুল ফোটে। এই ফুলে থেকেই জন্ম হয় কুমড়ার। মাত্র 4 মাসের মধ্যে তা পুরোপুরি পরিণত হয়ে ওঠে। 100 করে গর্ত খোঁড়াইছে, তারপরে সেখানে আমরা এই পাউচ দিছি, গোবর পাউচ দিছি, দিয়ে তারপরে পানি দিয়ে বীজ লাগাইছি। প্রতিটাতে 4টে করে বীজ লাগাইছিলাম। তারপর 2 সাইডে 2টা বেড আছে, স্কোয়াশের বেড এবং বরকলি, তারপর যে গাজরের বেড আছে। কাকো কাকো বরকলি দেওয়া হয়েছে, কাকো কাকো মানে গাজর দিছি। তবে মিষ্টি কুমড়ার প্রতিটা খোলাতে 4টে করে বীজ লাগানোর পর দেখা গেছে কোনোটাতে 1-8টা করে মারি গেছে, 2টা মারি গেছে, কিন্তু প্রতি খোলায় গর্ত আছে, মানে গাছ আছে আর কি। গাছের বয়স বর্তমান 1.5 মাস পার হয়ে যাচ্ছে আর কি। আমরা ইতিমধ্যে 2বার করে সার দিছি, পানি প্রতি সপ্তাহে 2 দিন দেই, বুঝছে। তা আশা করি হয়তো এবার অন্যান্য বছর দেখছি তাছে অনেক ফলন ভালো হবে মনে হয় আশা করি, যেহেতু স্কোয়াশের ফল আমাদের ধরছে। আমার নাম মোসাম্মদ শিউলি বেগম, বাড়ি হচ্ছে উড়িয়ে ইউনিয়ন। এটা ধরে অর্থাৎ পাউশ ফেলাছি হলো 10 কেজি করি, তারপরে 2বার সার দিছি, মনে হতেছে তো লাভ হবে। এই কুমড়া বিক্রি করে চরাঞ্চলের চাষিরা মোটা অঙ্কের টাকা আয় করে থাকে, যা দিয়ে প্রায় সারা বছরে তাদের খাদ্য সংস্থান হয়ে থাকে।